আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম দ্য লাইট অফ ইসলাম চ্যানেলে। আপনি কি এমন কিছু চান যা আপনার দুনিয়ার জীবনও সুন্দর করবে আর আখিরাতের জীবনও রক্ষা করবে? আপনি কি এমন একটি দোয়া খুঁজছেন যা আপনার সব নেক আশা পূরণ করবে, আপনার রিজিক বাড়াবে, আপনার পরিবারে শান্তি আনবে, আপনার গুনাহ মাফ করাবে আর আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই। আজ আমরা জানব এমন একটি দোয়া সম্পর্কে যা কুরআনের দোয়া, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পড়তেন, যা সাহাবারা পড়তেন, যা আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন। এই দোয়াটি হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার। আজ এই দোয়ার রহস্য, তাফসির, ফজিলত এবং কিভাবে পড়লে দোয়া কবুল হয় সব জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। এই দোয়া এসেছে পবিত্র কোরআনের সূরা আল বাকারায় 201 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে কেউ কেউ বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। এখানে বলা হয়েছে ফিদ দুনিয়া হাসানা, অর্থাৎ দুনিয়াতে কল্যাণ। দুনিয়ার কল্যাণ কি? ইমামদের তাফসিরে বলা হয়েছে দুনিয়ার কল্যাণ মানে হলো হালাল রিজিক, নেক জীবন সঙ্গী, সুস্থ শরীর, ইমান, সন্তানদের নেক হওয়া, সম্মানজনক জীবন, অন্তরের শান্তি। ভাবুন, আপনি যদি ধনী হন কিন্তু অন্তরে শান্তি না থাকে, সেটা কি হাসানা? আপনি যদি সফল হন কিন্তু সন্তান অবাধ্য হয়, সেটা কি হাসানা? তাই আল্লাহ এখানে শুধু টাকা না, সম্পূর্ণ কল্যাণ চাইতে শিখিয়েছেন। ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থাৎ আখিরাতের কল্যাণ। আখিরাতের কল্যাণ মানে হলো কবরের আযাব থেকে মুক্তি, হাসরের ময়দানে সহজ হিসাব, আমলনামা ডান হাতে পাওয়া, সিরাত পার হওয়া, জান্নাত লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া তিনি সবচেয়ে বেশি পড়তেন। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমেও। ভাবুন, যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পড়তেন, আমরা কি সেটা নিয়মিত পড়ি? আল্লাহ পাক আরও বলেন, ওয়াকিনা আযাবান্নার, অর্থাৎ জাহান্নাম থেকে রক্ষা। জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে আল কুরআনে বহু আয়াত রয়েছে। এক মুহূর্ত চিন্তা করুন, যদি দুনিয়ার আগুনে হাত লাগে আমরা চিৎকার করি, কিন্তু জাহান্নামের আগুন, যার তাপ দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণ বেশি। তাই এই দোয়া শুধু আশা না, এটা আমাদের চূড়ান্ত নিরাপত্তার আবেদন। কেন এই দোয়া 100% পরীক্ষিত? কারণ এটি কোরআনের দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। হজের সময় সাহাবারা এই দোয়া পড়তেন। এতে দুনিয়া ও আখিরাত দুইটাই আছে। এটা এমন একটি পূর্ণাঙ্গ দোয়া যা আপনার জীবনের সব প্রয়োজন কভার করে। কিভাবে পড়লে দোয়া কবুল হবে? 1. নামাজের সিজদায় পড়ুন। 2. তাহাজ্জুদের সময় পড়ুন। 3. আজান ও ইকামতের মাঝখানে পড়ুন। 4. রোজার ইফতারের আগে পড়ুন। 5. জুমার শেষ সময়ে পড়ুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তর ভেঙে পড়ুন, কাঁদতে কাঁদতে বলুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এক ব্যক্তি বহু বছর ধরে সন্তানহীন ছিলেন। তিনি এই দোয়া নিয়মিত পড়তে থাকলেন। তিনি বলতেন, হে আল্লাহ, যদি সন্তান আমার জন্য কল্যাণকর হয় তাহলে দাও। কিছুদিন পর আল্লাহ তাকে সন্তান দিলেন, কিন্তু শুধু সন্তান না, একজন নেক সন্তান। কারণ তিনি শুধু দুনিয়া না, আখিরাতের কল্যাণও চেয়েছিলেন। এই দোয়া আমাদের শেখায়, শুধু টাকা চাইবে না, শুধু দুনিয়া চাইবে না, শুধু আখিরাতও না, পূর্ণাঙ্গ কল্যাণ চাইবে। এটা হলো ভারসাম্যের দোয়া, এটা হলো সফল জীবনের দোয়া। আজ থেকে 7 দিন প্রতিদিন 100 বার পড়ুন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। দেখুন আপনার অন্তরে কেমন পরিবর্তন আসে। হয়তো আপনি আজ কষ্টে আছেন, হয়তো দুঃখে আছেন, হয়তো কার অবাধ্যতায় ভেঙে পড়েছেন। আজ রাতে সিজদায় যান, চোখের পানি ফেলুন, বলুন, হে আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আগুন থেকে বাঁচাও। বিশ্বাস করুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার দোয়া শুনছেন। যদি আজকের এই ভিডিও আপনার অন্তর স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমিন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন এমন আরও কুরআন হাদিস ভিত্তিক হৃদয় ছোঁয়া আলোচনা নিয়মিত পেতে পারেন। মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না, হয় দুনিয়ায় কবুল হয়, না হয় আখিরাতে জমা থাকে। আল্লাহ আমাদের সবার নেক আশা পূরণ করুন, আমিন।